সবার নজর ধুন্ধুমারে জাকিয়ে বসেছে রাজনৈতিক তরজার সাবজেক্ট। টান টান উত্তেজনা। হয়তো কেউ ভাবছেন দরকার ছিল এসবের, কিংবা কেউ ভাবছেন কি দরকার ছিল এসবের। কিন্তু ভেবে দেখেছেন এইসবের ঊর্ধ্বেও কিছু জিনিস আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবো আমরা। সরকার থাকলে সরকারের বিরোধিতাও থাকবে, কিন্তু তার মানে এই কি যে বিরোধীদের নাম করে সরকারি সম্পত্তি থেকে শুরু করে সাধারণ জনজীবনকে সংকটে ফেলা? তারা প্রতিবাদ করছে সাধারণ মানুষের জন্য, তবে তাদের সমস্যা করেই সমস্যা সমাধান হয় কি করে? এটা কি আদেও জনদরদি নাকি শুধুই গদির লড়াই? দেখুন ট্রাইব টিভি কি প্রশ্ন তুলেছে। ধুন্ধুমারে ক্ষতির হিসাব দেবে কে? বিজেপির নবান্ন অভিযানে খরচ 11 কোটি। 11 কোটির উৎস নিয়ে প্রশ্নের পাহাড়, পুড়ে ছাই পুলিশের গাড়ি। বিপুল ক্ষতির মুখে রাজ্যের সম্পদ, দলীয় স্বার্থে সরকারি সম্পদের ক্ষতি, এর হিসাব দেবে কে? কুরুক্ষেত্রে সাঁতরাগাছি লাঠি বাঁশ নিয়ে পুলিশকে বেধড়ক মার। চিকিৎসার জন্য খরচ বিপুল অর্থ, দায় কার? দলীয় স্বার্থে সাধারণ মানুষের হয়রানি কেন? ধুন্ধুমারে ক্ষয়ক্ষতির হিসাব দেবে কে? বিজেপির নবান্ন অভিযানে খরচ 11 কোটি। 11 কোটির উৎস নিয়ে প্রশ্নের পাহাড়, পুড়ে ছাই হলো পুলিশের গাড়ি। বিপুল ক্ষতির মুখে রাজ্যের সম্পদ, দলীয় স্বার্থে সরকারি সম্পদের ক্ষতি, এর হিসাব দেবে কে? কুরুক্ষেত্র সাঁতরাগাছি লাঠি বাঁশ নিয়ে পুলিশকে বেধড়ক মার। চিকিৎসার জন্য খরচ বিপুল অর্থ, দায় কার? দলীয় স্বার্থে সাধারণ মানুষের হয়রানি কেন? এই প্রশ্নই কিন্তু বারংবার উঠে আসছে। আবারও আপনাদেরকে বলি যে ধুন্ধুমারে যে ক্ষতি হলো তার হিসাব কে দেবে? বিজেপির নবান্ন অভিযানে খরচ হয়েছে 11 কোটি। এই 11 কোটির আদতে উৎস কি, সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নের পাহাড় উঠে আসছে। পুড়ে ছাই হলো পুলিশের গাড়ি। বিপুল ক্ষতির মুখে রাজ্যের সম্পদ, দলীয় স্বার্থে সরকারি সম্পদের ক্ষতি, এর হিসাব দেবে কে? কুরুক্ষেত্র সাঁতরাগাছি লাঠি বাঁশ নিয়ে পুলিশকে বেধড়ক মার। চিকিৎসার জন্য খরচ বিপুল অর্থ, এর দায় কার? দলীয় স্বার্থে সাধারণ মানুষের হয়রানি কেন? এই প্রশ্নই কিন্তু বারংবার উঠে আসছে। আর এই ঘটনাকে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছে সেই ঘটনাও কিন্তু আমরা জানবো। কিন্তু এই যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু প্রথম ট্রাইব টিভি তুলছে। ট্রাইব টিভিতে কিন্তু এক্সক্লুসিভ ভাবে দেখানো হচ্ছে সেই প্রশ্ন। কি এই যে অভিযান, নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে ঠিক কি ক্ষতি হয়েছে সেই প্রশ্নই কিন্তু তুলছে একমাত্র ট্রাইব টিভি। একমাত্র ট্রাইব টিভি, আবারও বলে রাখি, সেই প্রশ্ন কিন্তু তুলছে একমাত্র ট্রাইব টিভি। মমতা বন্দ্যোপাধ্যায় এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ঠিক কি মন্তব্য করেছে আমরা শুনবো আমাদের প্রতিনিধির থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। দেবযানী, তোমার কাছে প্রথমে জানতে চাইবো যে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছেন, একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিনের মেদিনীপুর সফরে এসেছেন। আজকে খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে তার একটি দলীয় বৈঠক ছিল। সেখানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের তার দলের নেতৃত্বরা ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আমরা একটা সূত্রের খবর যেটা জানতে পারছি, যেটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এই নবান্ন অভিযান নিয়ে কার্যত তিনি এই অভিযানের কোনো গুরুত্বই দেননি। তিনি বলেছেন যে এই অভিযান নিয়ে আলোচনা করা মানে সময় নষ্ট। এই অভিযান নিয়ে কাউকে কোনো মাথা ঘামাতে হবে না। তার কারণ এখানে কোন রকম এদের অভিযানে কোনো লোক হয়নি সেভাবে, এরা যেভাবে দেখাতে চেয়েছিল। এবং এদের একদম কোট আনকোট একজন তৃণমূল নেতা যিনি এই বৈঠকে ছিলেন, তিনি বলছেন যে কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওদের বেলুন ফুস হয়ে গেছে, ওদের বেলুন চুপসে গেছে। তো এই যে আজকে যে বিজেপি যে গত কয়েকদিন ধরে তারা যে প্রস্তুতি নিয়েছিল নবান্ন অভিযান, যে এবং তৃণমূল নেতৃত্ব যারা দাবি করছে যে গেরিলা কায়দায় তারা আজকে নবান্ন অভিযান করেছে, কারণ প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, কিন্তু আখেরে কিছু লাভ হয়নি তাদের। এই নবান্ন অভিযান তাদের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং মেদিনীপুরের যারা জেলা নেতৃত্ব, যেহেতু মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড় বলে একসময় দাবি করা হতো, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, তাই অবশ্যই শুভেন্দু অধিকারীর জেলা থেকে কত লোক যাচ্ছে সেটা
সেদিকে রাজ্যবাসীর একটা নজর ছিল, কিন্তু তৃণমূল নেতৃত্বের দাবি, যারা জেলা তৃণমূল নেতৃত্ব তারা বলছে মেদিনীপুর থেকে সেভাবে কোনো লোক আইনি নবান্ন অভিযানে। যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম এই ব্যাপারে প্রতিক্রিয়া না দিলেও বৈঠকে কিন্তু তিনি পুরো বিষয়টাকেই উড়িয়ে দিয়েছেন। সুপর্ণা, একেবারে দেবযানী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য।